দাবানল শস্যহানি ঝড় মহামারী একত্রে ঘটিলে যেন রাজা দুরাচারী। রাজা যদি পাপমতি প্রবঞ্চক হয়, রাজ ভয়ে দেশ জুড়ে বহে মৃত্যু ভয়। নমস্কার, আমি অর্পণ বন্দ্যোপাধ্যায়। আপনি যদি আজকের পরিস্থিতির সাথে খনার এই বচনের কোনো মিল পান, তাহলে সেটা নিতান্তই কাকতালীয়। কিন্তু হঠাৎ আজ খনার বচন বলছি কেন? ধরুন, এই বছরের 18ই জুলাই পশ্চিমবঙ্গে আসছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনৈতিক সভা করতে। 18ই জুলাই তিনি আসছেন, 17ই জুলাই মধ্যরাত এবং ভোররাতে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে একই সাথে ঘটলো একই ধরনের দুটি দুর্ঘটনা। উত্তরবঙ্গের ডুয়ার্সে বজ্রপাতে মৃত্যু হলো একটি হাতির। একই সাথে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রামে দুর্ঘটনার কবলে মৃত্যু হলো দুটি শাবক সহ একটি মা হস্তিনীর। আবার ধরে নিন আজকের ঘটনা, আজ আবারও মাননীয় প্রধানমন্ত্রী 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলায় আসছিলেন রাজনৈতিক প্রচার করতে। এটা তার দস্তুর। তিনি প্রতিবার বিভিন্ন নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে আসেন, রাজনৈতিক সভা করেন। আসেন না, ডেলি প্যাসেঞ্জারি করেন। তিনি আজকেও আসছিলেন, নদিয়া জেলায় তার সভা ছিল। এবার তার সভায় আসতে গিয়ে, নিজেদের প্রিয় নেতাকে দেখতে আসতে গিয়ে রেল দুর্ঘটনায় প্রাণ হারালেন 4 জন। না, জন্তু নয়, মানুষ, বিজেপি সমর্থক। 4 জন বিজেপি সমর্থক। তাহিরপুর এবং বাতকুল্লার মাঝে ঘটেছিল রেল দুর্ঘটনা, তারা প্রাণ হারালেন। আমরা ভেবেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং তিনি তার ওই 4 জন সমর্থকের পরিবারের উদ্দেশ্যে সাহায্যের কথা ঘোষণা করবেন। যখন গত বছর সারা বছর জুড়ে কার্যত ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ভয়াবহ রেল দুর্ঘটনা হচ্ছিল, আমরা বারংবার আওয়াজ তুলেছিলাম, প্রতিবাদ জানিয়েছিলাম কেন্দ্রীয় রেল মন্ত্রীর বিরুদ্ধে, রেল মন্ত্রকের বিরুদ্ধে। কিন্তু স্বাভাবিকভাবেই ভারতীয় জনতা পার্টি পরিচালিত কেন্দ্রীয় সরকার সেই প্রতিবাদের আওয়াজে কর্ণপাত করেনি। আমরা ভেবেছিলাম এবার যখন আঘাত পড়েছে তাদের নিজের দলের সমর্থকদের ওপর, এই আঘাতের শব্দে অন্তত এইবার মাননীয় প্রধানমন্ত্রীর কর্ণপটহের তালা খুলবে। কিন্তু আবারও আমরা নিরাশ হলাম, আশাহত হলাম। জানা গেল মাননীয় প্রধানমন্ত্রী আসছেন না, তিনি অডিও বার্তা দেবেন তার দলের নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। হঠাৎ করে 56 ইঞ্চির ছাতি চুপসে গিয়ে 5 কিংবা 6 ইঞ্চি হয়ে গেল। আমরা আশাহত হয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এটা নতুন কিছু নয়, এটা চিরাচরিত। আমরা আশাহত হয়েছিলাম আমফানের সময়, আমরা আশাহত হয়েছিলাম করোনার সময়, আমরা আশাহত হয়েছিলাম 100 দিনের কাজ কিংবা আবাস যোজনার টাকা দেবার সময়, আমরা আশাহত হলাম এইবারও। কিন্তু আমাদের তীক্ষ্ণ নজর থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন ধরনের ঘোষণাগুলির দিকে। আমরা সেন দৃষ্টি রাখবো মাননীয় প্রধানমন্ত্রী তার দলের কর্মী সমর্থকদের এই দুর্ঘটনা প্রবণ মৃত্যুর জন্য তার কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করেন। আমরা তো তীক্ষ্ণ নজর রাখছি, তীক্ষ্ণ নজর রাখুন আপনারাও। খনার বচনের সাথে আজকের এই পরিস্থিতির কোনো মিল পাচ্ছেন কিনা? যদি মিল পান তাহলে সিদ্ধান্ত নিন নির্বাচনের সময়।